ফলমূল আদি আদি যে সমস্ত দ্রব্য আছে তার দ্বারা সেবা করবে, কিন্তু আমার কিছু নেই, আমি দিন দরিদ্র, আমি কি দিয়ে সেবা করব? বলছেন কায়িক সেবা। তো বিশেষ সাধু সমাগম আমরা আমাদের আনন্দের বিষয় যে সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে এসে একটা প্রকাশ্য সমাবেশ আমরা করতে আজ অবধি পারিনি। তো এই কথার মূল তাৎপর্য আমি গ্রন্থে চলে যাওয়ার আগে অনেকের অনেক রকম হয়তো চিন্তা ভাবনা হচ্ছে, কি কথা বলছে, কি হচ্ছে, অনেক কৌতূহল জাগছে, কিন্তু এর মূল কথা, মূল তাৎপর্য এটাই যে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, যারা এই সেবা প্রবৃত্তির মধ্যে ছিলেন, যারা একাগ্রভাবে একান্তভাবে দিন রাত একাগ্রিত করে যেই কর্মানুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যে কায়িক পরিশ্রমটা প্রদান করেছেন, অনেকের অর্থ আছে, কিঞ্চিত অর্থ প্রদান করে মনে করেন যে আমি অনেক সেবা করেছি, তথাস্তু, কিন্তু এই সেবার মধ্যে যে আনন্দ, বাস্তবিক যে একটা অদৃশ্য শক্তি, একটা গুরু বৈষ্ণবের যে কৃপা, ভগবত কৃপা, গুরু বৈষ্ণবের যে কৃপা, সেটা আপনার কাছে বর্ষিত তখনই হবে আপনি যদি সরল হৃদয়ে, হৃদয়ের মধ্যে কপটতা পরিত্যাগ করে, কপটতাকে পরিত্যাগ করে ওই সেবা প্রবৃত্তির মধ্যে আপনি ঝাঁপিয়ে পড়ুন, মন প্রাণ দিয়ে। সারা জীবন তো সংসারের পিছনে দিলাম, বিনিময়ে দিন রাত কি স্তব স্তুতি পাই, এটা নূতন করে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই মনে করি। সবাই জানেন, বাড়িতে সারা জীবন নিজের জীবন উৎসর্গিত করে কার সুখের জন্য করছি, সেটা যে নিজের চেয়ে অন্য কেউ আর বেশি জানবে না। বিনিময়ে যার সুখের জন্য, যার কর্তব্য মনে করে, অনেকের মুখে আমি শুনি, ভক্তদের মধ্যেও, এইগুলা কর্তব্য, এগুলা কর্তব্য, ওটা কর্তব্য, কিন্তু আমরা যে ভক্ত হয়েছি গুরু বৈষ্ণবদের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই। তার বিনিময়ে যে কি পাই সেটা আমরা সবাই জানি, কিন্তু অচিন্ত ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবা করলে যে আলাদা একটা ক্ষমতা আসে, আমি তার মধ্যে বিশেষ প্রশংসনীয় বিনয় প্রভু, বয়স সবাই জানেন, নিজে রান্না করে তার সংসারে তাকে সেবা করতে হয়, কিন্তু যখন যা বলেছি, যখন যেখানে ডাকছি, সঙ্গে ডাক্তারবাবু, আমাদের ভগতোষ প্রভু আছেন, বাবলু প্রভু কিছু দায়িত্ব নিয়েছিলেন, তিনি স্টেজের দায়িত্বগুলো ইত্যাদি বিভিন্নভাবে সবাই কম বেশি সবাই সহযোগিতা করছেন, কিন্তু তার মধ্যে প্রশংসনীয় দাবিদার রাখেন কিছু কিছু, যে এই মহান অনুষ্ঠান যেখানে গুরুদেব এত খুশি, বৈষ্ণবগণ এত খুশি হয়েছেন মানে যে আমরা 100% সঠিক করতে পেরেছি তাও নয়, আমাদের চলার পথ অনেক ভুল ত্রুটি রয়েছে। আমরা আগামী দিন ওই ভুল ত্রুটি থেকে আরও শিক্ষা নিয়ে আগামী দিন আরও ভালো করার চেষ্টা করব, কারণ সেবা যারা করেন সেবার মধ্যেই ত্রুটি বিচ্যুতি আমাদের হয়, কারণ আমরা তো সিদ্ধ পুরুষ নয়, আমরা সেবক মাত্র। সেবা করতে গিয়ে আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের ধরন, আমাদের চালচলন সবইটা তো চিন্ময় বস্তুর সঙ্গে খাপ খায় না। আমাদের মতো একটি ত্রুটিপূর্ণ এই ইন্দ্রিয়, সর্বদা মানে আরাম প্রিয় এই ইন্দ্রিয়, ভগবত সেবারাজ্যের যে আনন্দ চিন্ময় রসে নিমগ্ন হওয়ার কোনো মাত্র যোগ্যতা নেই, কেবলমাত্র গুরু বৈষ্ণবের কৃপা, গুরুদেবের কৃপা। একটা কথা সবাই অনুভব করবেন, আজকে আমরা যাকে যেভাবেই দেখি না কেন, যা কথাই বলি না কেন, আমরা কি ছিলাম, আমাদের জীবনের অনুভূতিটা কোথায়, আর আজকে যে আমরা সেবা রাজ্যে প্রবেশ করেছি, ভগবানের সেবার অধিকার পেয়েছি, ভগবানের কিঞ্চিত সেবা করার এই অধিকারটা কে প্রদান করেছেন? এক সময় আচার্যপাদ কিছু
ব্রহ্মচারীকে শাসন করেছিলেন। গুরুদেবের কাছে এসে সেই ব্রহ্মচারী, কয়েকজন ব্রহ্মচারী ভিক্ষায় গিয়েছিলেন। অনেক ভিক্ষা পাওয়ার পর তারা গুরুদেবের কাছে এসে খুব প্রশংসা করেই যাচ্ছেন, গুরুদেব আজকে আমরা আমরা মানে বারবার এই কথার দ্বারা আস্ফালন করছেন। গুরুদেব কিছুই বলছেন না, শুধু একাগ্রচিত্তে তাদের কথা শুনছেন। পরিশেষে একটা কথা বললেন, তোমরা এতক্ষণ ধরে তো অনেক সেবা করেছ, অনেক সামগ্রী, সেবা সামগ্রী আদি ভিক্ষা করে এনেছ। সেই ভিক্ষা করে এনেছ তোমরা অনেক কষ্ট করে, অনেক তোমাদের অধিকার, তোমাদের অনেক যোগ্যতা। আচ্ছা, তোমরা কালকে এই গেরুয়া বসন আর ওই তিলক যজ্ঞসূত্র আদি আমার কাছে দিয়ে দাও, গুরুবর্গদের কাছে। গুরুবর্গদের জিনিস তো এটা। সবসময় গুরুদেবের কাছে একটা কথা সবাই দেখবেন, গুরুদেব কোনোদিন বলেন না আমার। গুরুদেব সবসময় গুরুবর্গদের অনুগত, যার ফলে বন্দনাতেও দেখবেন যে তিনারা যে গুরু পরম্পরার গুরুবর্গদের কথা, গুরুবর্গদের শিক্ষা, এই আমনায় তত্ত্ব এই জগতে বড় দুর্লভ বস্তু রয়েছে। বর্তমান জগতে এই কথাটা বলার মতো আমনায় ধারার মানেটাই জানে না। আমনায় ধারা মানে কি? তাই আচার্যপাদ বলছেন যে তোমরা কালকে এগুলোকে গুরুবর্গদের কাছে রেখে তোমরা যাও, একটু ভিক্ষা করে আনো, কি আনতে পারো। তখনই সেই ব্রহ্মচারী বুঝতে পারলেন যে বাস্তবিক ক্ষমতাটা হচ্ছে গুরু বৈষ্ণবের। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে আমরা যেখানেই যাই না কেন, যা কথা বলি না কেন, সবই কিন্তু নিয়ন্তা। সব কিছুর শক্তি, ক্ষমতা, অধিকার সবটাই কিন্তু প্রদান করেছেন গুরু বৈষ্ণবগণ। তাই শাস্ত্র কিঞ্চোপনিষদেও বলেছেন, ইয়ত্র বিষ্ণু কথা নিত্যং। আমিও তত্ত্ব কথায় যাচ্ছি না, ওটা যে যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা উত্তম কেন হয় না, তারা হৃদয়ে সর্বদা ভগবানকে দেখছেন, ভগবানের সেবা করছেন, ভগবানের স্তবস্তুতি করছেন, কেন্দ্রবিন্দুতে ভগবানকে বসিয়েছেন। তাই কথার মূল তাৎপর্য অনেকে খুব বিচলিত হয়ে যাচ্ছেন যে এই বিষয়টা গিয়ে আমি সরাসরি চৈতন্য ভাগবতেই চলে যাচ্ছি, গ্রন্থ থেকে অধ্যয়ন করব। তাই কথা তাৎপর্য এটাই যে যখনই আমাদের কাছে কোনো সাধু সেবা আসবে, আমার যেমন ক্ষমতা, পাগল হয়ে যেতে হবে। মহাপ্রভু বলেছিলেন না, কখন বলেছিলেন? চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে, প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করার সময় তিনি নামের ব্যাখ্যা করতে গিয়েছেন, পাগল হইলাম আমি ধৈর্য নাহি মনে, এত চিন্তি নিবেদিনু গুরুর চরণে। আমরা যতক্ষণ না ভগবত সেবায় পাগল না হব, যতক্ষণ তার নামে পাগল না হব, তার প্রতি পাগল হয়ে যদি না নিজের জীবনকে উৎসর্গিত করব, ততক্ষণ ভগবানের সুখবিধান, ভগবানের সেবা, ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। নিতাই গৌর প্রেমানন্দে। অতএব ভগবানের সেবা, ভগবানের যে ক্ষমতা, ভগবানের সেবা প্রবৃত্তির, সেটা একাগ্র চিত্তে সরলভাবে যারা সেবা করেছেন, একটা কপটতা সেবা, একটা নিরলস একেবারে শুদ্ধভাবে যে সেবা, সেই সেবার মধ্যে আনন্দ, সেবার মধ্যে যে ক্ষমতা, সেবার মধ্যে যে শক্তি, সেটা আমরা তখনই পাবো যখনই সেবা আসবে। সেখানে আমার সুখ বিধান থাকবে না, আমি প্রসাদ পেলাম কি না পেলাম। আমার দায়িত্ব যারা এসছেন, যে বৈষ্ণবগণ আসছেন, তাদের সেবা। অনেকে ব্যস্ত হয়ে পড়ি, আমরা তো সারা জীবন খাওয়া দাওয়া করছি, একটা দিন যদি খাওয়ার একটু ত্রুটি বিচ্যুতি হয় তাতে কিছু নাই, কিন্তু আমি যদি 10টা বৈষ্ণবের সেবা করতে পারি,
10 জন সাধু সেবা করতে পারি। এই সেবা প্রবৃত্তি যতক্ষণে আমরা আসবে, যতক্ষণ আমরা এই সেবা প্রবৃত্তি আসবো, ততক্ষণ আমরা ভজন রাজ্যে অনেকটাই উন্নত হতে পারবো। যাই হোক, আমরা গ্রন্থ থেকে কিছু অধ্যয়ন করব। আমাদের কি কোনো লেখা আছে? মধ্যখণ্ডের কত অধ্যায় হয়েছে? হ্যাঁ? কিন্তু সে তো সূচিপত্র, এতে তো না না না, মধ্যখণ্ডের না না, দিগ্বিজয় পরাজয় তো হয়ে গেছে। এটা না লিখে রাখার জন্য আমাদের অসুবিধা। আচ্ছা, দিগ্বিজয় পরাজয় হয়েছে, আমরা 16 অধ্যায়, তাহলে সপ্তদশ প্রভুর গয়াগমন, এটাও তো হয়ে গেছে নি? এটাই করি নাকি? আদিখণ্ডের না মধ্যখণ্ডে চলে যাবো? আদিখণ্ডে এগুলো তো হয়ে গেছে। মধ্যখণ্ডের কত অধ্যায় করবো? তৃতীয়, ঠিক আছে, তৃতীয় করছি। কৃষ্ণ লীলা ভাগবতে, না এটাও হয়ে গেছে। নিত্যানন্দ সহ মিলন, নিত্যানন্দের মিলন হয়ে গেল। পুণ্ডরিক গদাধর মিলন, এটাই করি, সপ্তম অধ্যায় মধ্যখণ্ডে। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কৈল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতায়ের জাতি জানিয়া মহিমা, যাতে আছে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্য রচিতে নারী ঐচে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ডের সপ্তম অধ্যায়, পুণ্ডরিক গদাধর মিলন। নাচে রে চৈতন্য গুণনিধি, অসাধনে চিন্তামণি হাতে দিল বিধি। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ, জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেমধাম। জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভ জীবন, জয় পুণ্ডরিক বিদ্যানিধি প্রাণধন। জয় জয় জগদীশ গোপীনাথের ঈশ্বর, জয় হোক যত গৌরচন্দ্র অনুচর। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি সর্বাগ্রে জয় বন্দনা আদি করছেন। জয় জয় শ্রী গৌর সুন্দর, জয় সর্বপ্রাণ। বৈষ্ণবদের জয় বন্দনা কেন গাইতে হয়? কোনো কিছুর পূর্বে জয় কেন গাইতে হয়? জাগতিক কোনো লোক জাগতিক কোনো আলোচনা করলে তারা প্রথমে নিজের জয় গান করে, কিন্তু পারমার্থিক জীবনে জয় দিয়ে আমাদের আরম্ভ করতে হয়। জয় গান কেন করতে হয়? না, ভগবানের জয় কীর্তন করলে দুটো লাভ হবে। ভগবতের জয়গান করলে তবেই আমাদের বাস্তবিক জয় সম্ভব। নিতাই গৌর প্রেমানন্দে। এটা এক দিক। আর একটা দিক হচ্ছে, আমরা সকাল থেকে সন্ধে অবধি যত কুকথা আদি এই মুখে আমরা বলতেছি। কুকথা কাকে বলে? গ্রাম্য কথা, হরি কথা ব্যতীত যে কথা তাকেই কুকথা। এক কথায় আমরা পাড়ার দাদা বৌদির সঙ্গে দেখা হলে আগে কি আলোচনা করি? গ্রাম্য কথা যেগুলোকে বলছেন, যেটা বৈষ্ণবদের জীবনে গ্রাম্য কথাকে পরিত্যাগ করতে বলেছে। সর্বদা ভগবত ভজন সম্বন্ধীয় কথাবার্তাই বাক্য আলাপ করতে বলেছে। তাই একজন ভক্ত আরেকজন ভক্তের সঙ্গে প্রথম দেখা হলে, কি প্রভু আপনার ভজন কুশল তো, এটা দিয়ে শুভ সূচনা হয়। কিন্তু আমরা যদি তার ছেলে বৌমা, তার নাতি পুতি ইত্যাদির আলোচনা করি, অনিত্য এই দেহ সম্বন্ধীয় যে সমস্ত কথোপকথন, তাতে আমাদের কি হয়? মুখটা অশুদ্ধ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। তাই কোনো কিছু করার পূর্বে গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে জয় বন্দনা করতে হয়। কারণ জয় এবং বন্দনা আদি করলে মুখের পবিত্রতা আসবে, তবে আমি ভগবানের নাম করার
ভগবানের সেবা করার, এই দেহটা যদি শুদ্ধ পবিত্র না করতে পারি, তো এই দেহ দ্বারা আমি ভগবানের সেবা করব কি করে? ভগবান তো নিত্য শাশ্বত চিন্ময় বস্তু, তিনি চিৎ, তিনি সত্য, তিনি আনন্দময়, তিনি নবঘন। অতএব এরকম চিন্ময় বস্তুকে আমাদের এই অনিত্য দেহর দ্বারা সেবার করা কখনো সম্ভব নয়। কেবলমাত্র গুরু বৈষ্ণবগণের জয় বন্দনা আদির দ্বারা দেহকে নিত্য অর্থে পরিচিত করতে হবে, তবেই আমি ভগবত সেবা রাজ্যে প্রবেশ করতে পারবো। তাই বৃন্দাবন দাস ঠাকুর সর্বাগ্রে তিনি ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয়, ভক্ত গোষ্ঠীর সহিত শ্রীমান মহাপ্রভুর জয় বন্দনা আদি করছেন। হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায়, নিত্যানন্দের সঙ্গে রঙ্গ করে সদায়। অর্থাৎ অবধূত শিরোমণি পরম পূজ্য প্রকাশ অবতার নিত্যানন্দ প্রভুর সঙ্গে তিনি কি করছেন? নিত্যানন্দের সঙ্গে রঙ্গ করয়ে সদায়। অদ্বৈত লইয়া সব বৈষ্ণব মণ্ডল, মহানিত্য গীত করে কৃষ্ণ কোলাহল। নিত্যানন্দ রহিলেন কার ঘরে ছিলেন? শিবাসের ঘরে। মালিনী দেবী পুত্র স্নেহে তাকে কিভাবে সেবা আদি করলেন এবং কাকের কাছ থেকে বাটিও আনয়ন করলেন অবধূত শিরোমণি শ্রী নিত্যানন্দ। আর এখানে বয়োজ্যেষ্ঠ কে ছিলেন? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য তিনি কি করছেন? সমস্ত বৈষ্ণব মণ্ডলীকে নিয়ে সর্বদা এই কোলাহল, এবং অদ্বৈত আচার্যের সঙ্গেও কন্দল সর্বদা লেগে থাকতেন। নিত্যানন্দের সঙ্গেই বেশি সমস্যা সৃষ্টি হতো অদ্বৈত আচার্যে, মানে এই কি বলে কৃষ্ণ কোলাহল যেগুলো। নিত্যানন্দ রহিলেন শিবাসের ঘরে, নিরন্তর বাল্যভাব আন নাহি স্ফুরে। আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়, পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। এত অবধূত, এত বড়, তাকে নিজে তিনি অন্ন খেতেন না যতক্ষণ না মালিনী দেবী শিবাস পণ্ডিতের স্ত্রী তিনি তাকে পুত্রভাবে তাকে খাওয়াতেন। এবে শুন শ্রীবিদ্যা নিধির আগমন, পুণ্ডরিক নাম শ্রীকৃষ্ণের প্রিয়তম। পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি বাইরে দেখতে কি সাক্ষাৎ গদাধর পণ্ডিত। এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। আমরা বারবার শ্রবণ করেছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদির উপাখ্যান, যে কান দিয়ে সাধু দেখতে বলেছি, আমরা শুধু চোখ দিয়ে দেখতে চাই। এই চোখটা তো বড়, সব সময় দেখছেন না, বসে আছি, চোখটা কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, মানে আবর্জনাময় জিনিসটা আমি গ্রহণ করতে চাই, কারণ চিন্ময় জিনিসটাকে আমরা প্রকাশ করতে চাই না। আর চিন্ময়ত্বা যতক্ষণ না আসছে, আমি চিন্ময়ের সেবা করব, চিন্ময়ের ধ্যান করব, আর নিজের জাড্য বুদ্ধি, জড় বুদ্ধি, হ্যাঁ, জড় ভাবাপন্ন হয়ে এগুলো আলোচনা করা যায় না বা যায় না। তাই বলছেন পুণ্ডরিক বিদ্যানিধি তিনি বাইরে বিলাসময় জীবন যাপন করতেন। এটা দেখে যে এই আবার কি বৈষ্ণব, এরকম ভাব আসতে পারে। তাই বলছেন পুণ্ডরিক বিদ্যানিধি শ্রীকৃষ্ণের অতীব প্রিয়তম। প্রাচ্যভূমি চারটি গ্রাম ধন্য করিবারে, তথা তানে অবতীর্ণ করিলা ঈশ্বরে। মানে বাংলাদেশের চট্টগ্রাম যেখানে, সেখানে পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান। অর্থাৎ ভগবানের গৌরাঙ্গের ভক্ত যেখানে সেখানে আবির্ভূত করেছেন। কেন? যে সেই জায়গাটাকে পবিত্র করার জন্য, সেই জায়গাটাকে উদ্ধার করার জন্য। বৈষ্ণবগণ যে সর্বদা বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে এক মহারাজ বলছিলেন যে মহাপ্রভু বড় কৃপালু, এ বিশ্বের এমন কোনো স্থান নেই যেখানে মহাপ্রভুর ভক্ত নেই। হয়তো খুব মানে কি বলে সীমিত বৈষ্ণবগণ রয়েছেন, গ্রাম পিছু হয়তো 2-4 জন, কিন্তু নেই এরকম গ্রাম নেই। আছে কি? আপনি খুঁজে দেখুন। বর্তমান গৌড়ীয় ভক্ত
বৈষ্ণবগণ, শুদ্ধ নিয়মনিষ্ঠাবান বৈষ্ণবগণ প্রতি গ্রামে 1, 2, 3 জন হলেও আছে। তাহলে মহাপ্রভু ভক্তরা খুব ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে জগৎ প্লাবন করতেছেন, তারা উদ্ধার করতেছেন। তাই মহাপ্রভুর কৃপায় বিভিন্ন জায়গায় পার্শ্বদবর্গের আবির্ভাব। নবদ্বীপ করিলেন ঈশ্বর প্রকাশ, বিদ্যানিধি না দেখিয়া ছাড়ে ঘন শ্বাস। নিত্য করি উঠিয়া বসিলা গৌর রায়, পুণ্ডরিক বাপ বলি কাঁদে উত্তরায়। মহাপ্রভু তার তৃতীয় পার্শ্বদ বৃন্দ, তিনি তো জানেন যতক্ষণ না পুণ্ডরিক এসে মহাপ্রভুর সঙ্গে মিলন হচ্ছে ততক্ষণ তার নাম ধরে কাঁদছেন। যারা চিনে না তারা বলছে আবার কে, পুণ্ডরিক কে? আর যিনি চিনেন তারা ঠিক বলছে যে এবার পুণ্ডরিকের মিলন হবে। পুণ্ডরিক আরে